হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং অত্যন্ত সিলি একটা জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা তোমরা অনেকেই খুব সিলিভাবে জিনিসটা ভুল করে ফেলো এবং অত্যন্ত দৃষ্টিকটু দেখায়। যেই জন্য এই ভিডিওটার টাইটেল আমি দিয়েছি কি, বাংলার যেই দুইটা টপিক যদি তুমি না জানো, যেই দুইটা বিষয় যদি তুমি না জানো, তোমার ভার্সিটিতে পড়ার কোনো যোগ্যতা নাই। অ্যান্ড আই ট্রুলি মিন ইট। তুমি যদি ভাই এই দুইটা জিনিস না জানো, তুমি হয়তো ভার্সিটিতে কোনোভাবে চান্স পেয়ে যাইতেও পারো, কিন্তু তুমি জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে যে ভীষণভাবে অপমানিত হবা। এবং এত ছোট একটা জিনিস তোমার কোনোভাবেই না জানার কোনো কারণ নাই, এরপরও যদি তুমি ভার্সিটিতে চান্স পেয়ে যাও এই দুইটা জিনিস না জেনেই, সেটা আসলে শিক্ষা ব্যবস্থার জন্য একটা লজ্জা আমি বলবো। তাই আসো কি সেই দুইটা জিনিস আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই এক্সপ্লেন করে দিব। এটা 8-10টা ট্রেডিশনাল গাইডলাইন ভিডিওর মতো না। এই ক্লাসে বরং আমি গাইডলাইন না দিয়ে তোমাদেরকে খুবই ছোট দুইটা জিনিস একটু ইনফরমেশন টাইপের জানায় রাখতে চাই। তার মধ্যে একদম প্রথমটা হচ্ছে কি এবং কি দুইটা বানান। এবং তোমরা অনেকেই ভেবে থাকো, মানে বেশ কিছু মানুষ ভেবে থাকো যে এর মধ্যে কোনো একটা সঠিক এবং কোনো একটা ভুল। না ভাইয়া, এর মধ্যে দুইটা যে বানান আছে কি, তার দুটো বানানই সঠিক। এই দুইটার ব্যবহারের ক্ষেত্র ভিন্ন। প্রথমটা ব্যবহার করা হয় যখন তোমার থেকে একটা বিস্তারিত উত্তর প্রত্যাশা করা হয়। বিস্তারিত উত্তর কেমন? হ্যাঁ এবং না ছাড়া যদি তোমাকে আর কিছু বলতে হয়, তখনই সেই জিনিসটা জিজ্ঞেস করা হবে হচ্ছে কয় দীর্ঘই দিয়ে। আর কয় রস্যই দিয়ে কি প্রশ্ন করা হয়? এটার মাধ্যমে এমন একটা প্রশ্ন তোমাকে করা হবে যে প্রশ্নের উত্তর তুমি হ্যাঁ কিংবা না এই দুইটা শব্দের মধ্যে দিয়ে ফেলতে পারবা। আমি আসলে তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। তুমি কি বা কি খেয়েছো? এই যে এখানে একটা প্রশ্ন করলাম, এই প্রশ্নটাতে দেখো দুইটা কি ব্যবহার করা যায়। প্রথম কি যদি তুমি ব্যবহার করো, তুমি কি খেয়েছো, এর মানে হচ্ছে ভাই তুমি কি খাইছো নাকি খাও নাই। এইটা যদি ব্যবহার করি, এর মানে হচ্ছে এই উত্তরটা তুমি বলবা যে হ্যাঁ ভাইয়া খেয়েছি, হ্যাঁ বা না, এই দুইটার মধ্যে তুমি কোনো একটা জিনিসে উত্তর দিয়ে ফেলতে পারবা। তার মানে কয় রস্যই দিয়ে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হ্যাঁ বা না বোধক প্রশ্ন। আর কয় দীর্ঘই দিয়ে যে প্রশ্নটা, সেটা মানে ভাই তুমি কি খাইছো, কি দিয়ে খাইছো, তুমি কি ভাত খাইছো নাকি অন্য কিছু খাইছো, সেই জিনিসটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। এটা তাহলে বিস্তারিত। বিস্তারিতও না, মানে হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু। তুমি বলবা যে আমি ভাত খেয়েছি, এক কথাই তুমি ভাত বলে উত্তর দিয়ে ফেলতে পারো। কিন্তু মেইন কনসেপ্টটা হচ্ছে কয় দীর্ঘইয়ের মাধ্যমে যে প্রশ্ন করা হয় তার উত্তর হ্যাঁ বা না বোধক হবে। আর কয় দীর্ঘই দিয়ে যে প্রশ্ন করা হবে সেটা বিস্তারিত হবে। রস্যইতে রস্য মানে ছোট উত্তর, রস্যই, এটা রস্যই বলি না, রস্য মানে হচ্ছে ছোট। আর এই যে রস্য উত্তর মানে ছোট উত্তর, হ্যাঁ বা না। আর কয় দীর্ঘইতে দীর্ঘ উত্তর। আশা করি এভাবে তুমি জিনিসটা মনে রাখতে পারবা। 2 নাম্বার জিনিসটা ভাই আরো সিলি। কি? একটা হচ্ছে হই আর একটা হচ্ছে হয়, বা অন্য যে কোনো জিনিস। মনে করো খাই বা খাই, যাই বা যাই, এই সবগুলো জিনিসের ব্যাপারে হচ্ছে এই জিনিসটা তোমার নিজের জন্য। এটা হবে হচ্ছে উত্তম পুরুষের ক্ষেত্রে। আমি হই, আমি খাই, আমি যাই। যখন তুমি নিজের ব্যাপারে বলবা, নিজেদের ব্যাপারে বলবা, আমরা হই, আমরা খাই, আমরা যাই, যখন তুমি এটা বলবা, তখন তোমাকে দিতে হবে রস্যই। রস্যই হচ্ছে নিজের জন্য। আর এখানে অন্তঃস্থ কোনটা? অন্তঃস্থ হচ্ছে অন্য সবার জন্য। সে খায়, সে যায়, তারা খায়, তারা যায়, এই জিনিসগুলোর জন্য হবে হচ্ছে অন্তঃস্থ অ। আশা করি এই দুইটা জিনিস নিয়ে ভাইয়া ভবিষ্যতে আর কোথাও ভুল করবে না। অন্তত নিজেকে এরকম একটা লজ্জাস্কর সিচুয়েশনের মধ্যে ফেলে দিও না যে তুমি কলেজ পার করে ফেলছো কিংবা তুমি ভার্সিটিতে এসে গেছো, এখনো তুমি এই জিনিসটা জানো না। তাই আশা করবো যে ভবিষ্যতে এই সিলি জিনিস দুইটা কোনোভাবেই তুমি ভুল করবা না। এরকম আরও সিলি সিলি বেসিক জায়গা থেকে যদি তুমি তোমার একাডেমিক প্রিপারেশনটা রিফাইন করতে চাও, সেজন্য কিন্তু তুমি ভাইয়া জয়েন করে ফেলতে পারো আমাদের হাল্ক স্পার্ক বি অথবা ডি। বি হচ্ছে মানবিকের এবং ডি হচ্ছে বিভাগ পরিবর্তন যারা আছো তাদের জন্য। আমরা কিন্তু অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছি মানবিক এবং বিভাগ পরিবর্তন যাদের জন্য। এই কোর্সে ভাইয়া তুমি কি পাচ্ছ? 100টারও বেশি তুমি অ্যাডমিশনের উপরে ক্লাস পাচ্ছ, 40টার বেশি একাডেমিক ক্লাস পাচ্ছ। ইংরেজির জন্য টেক্সট বুকের উপরে ক্লাস থাকছে, বাংলা এবং ইংরেজি দুইটাই তোমার রাইটিংটাকে পলিশ করার জন্য কিন্তু তুমি এখান থেকে ক্লাস পাচ্ছ। এবং জিকের জন্য সাম্প্রতিক ক্লাসও পাচ্ছ এবং বিষয়ভিত্তিক অনেকগুলো ক্লাস কিন্তু ভাইয়া তুমি পেয়ে যাচ্ছ। এর বাইরে আমাদের হচ্ছে ডাউট সলভিং এর জন্য ক্লাস আছে, আমরা সাপ্তাহিক লাইভ ক্লাস করছি, শর্ট ট্রিক্স টিপস তোমার মনে রাখার জন্য কিভাবে তুমি প্রিপারেশন নিতে পারো, সবকিছু মিলায় অত্যন্ত কম্প্যাক্ট একটা কোর্স, মাত্র 2990 টাকায়। আজই এনরোল করে ফেলো। দেখা হচ্ছে কোনো একটা ক্লাসে।